করবে আল্লাহ পাক বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। তার মানে কেউ যদি বলে ইসলামের আমি একটা অংশ মানি আরেকটা অংশ মানি না, আল্লাহ পাক বলে না না, এটা হবে না। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরি ভাবে এবং ইসলাম মানতে হবে পুরোপুরি ভাবে এবং ইসলামের জীবন আপনি পরিচালনা করবেন। এই জন্য মুসলমানের সংবিধান আর কোরআন মেনে আপনাকে চলতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কিন্তু একটা জিনিস মনে রাখবা, আল্লাহ পাক বলেন যখন তুমি ইসলামে পরিপূর্ণভাবে চলবা তখন তোমার একজন বাধা হয়ে দাঁড়াবে, সে হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান আপনাকে বাধা দিবে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে ইসলামে থাকতে দিবে না, শয়তান আপনাকে পুরোপুরি ভাবে ইসলাম মানতে দিবে না। আপনি নামাজ পড়তে চাইবেন, শয়তান বলবে না নামাজ পড়তে লাগবে না। বুঝতে পারছেন? আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, শয়তান আরেক ওয়াক্ত বলবে যাওয়ার দরকার নেই। তার মানে আপনি ইসলামে পরিপূর্ণভাবে চলবেন আর শয়তান বলবে না পুরোপুরি ভাবে ইসলাম মানার দরকার নাই, ইসলামে এত কিছু মানার দরকার নাই। তার মানে আপনি পুরোপুরি ভাবে ইমানদার যেন হতে না পারেন। এজন্য আপনার পিছনে 24টি ঘন্টা মেহনত করবে বিনা স্বার্থে। নাম কি তার? শয়তান। দেখেন তো আছে না নাই? শয়তান আছে না নাই? নামাজ পড়তে আসলে বাধা দেয় কিনা? আপনি নামাজ পড়তে আসবেন, শয়তান বাধা দিবে। আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান বাধা দিবে। আপনি দান করতে যাবেন, শয়তান বলবে দান করে কি লাভ? কথা বুঝেন নাই? আপনি একটা ভালো কাজ করবেন, শয়তান বলবে করার দরকার নাই। আপনি যদি যাকাত দিতে যান, শয়তান বলবে যাকাত দেওয়া যাবে না, কারণ যাকাত দিলে মাল কমে যাবে আর গরিব মানুষের পেট ভরবে নাকি। এজন্য গরিব মানুষ আমার বাড়িতে মুসলমানি করে দিন কামলা করে সারা জীবন খাক, আর আমি বড়লোক হয়ে থাকবো। ওকে কেন জাকাত দেই? ওকে যদি আজকে জাকাত দিই, কালকে থেকে তো আমার বাড়ি কাজে করবে না। বুঝলেন? শয়তান চাবে আপনার মালটা হারাম হয়ে যাক, আপনার সম্পদটা হারাম হয়ে যাক। আর এই হারাম সম্পদের হিসাব আপনি আল্লাহর কাছে যখন দিতে পারবেন না, আপনি জাহান্নামে চলে যাবেন। শয়তান তো বলে এই তো কেবল খেলা শুরু, কারণ আমি বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে বানাইছো, তোমার বান্দাদেরকে আমি ছাড়ব না। লাঞ্ছনা দিয়ে বঞ্চনা দিয়ে রোগে রোগে শিরায় শিরায় আমি তার ঢুকে তাকে এমন ভাবে ওয়াসওয়াসা দিব, ওয়াসওয়াসা দিয়া আমি তার জাহান্নামে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন ভাই আমার? এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা যখন ইসলামে পরিপূর্ণভাবে চলবা, ঠিক ওই সময় শয়তান তোমাকে বাধা দিবে। ভালো কাজ যখন করবা, শয়তান তোমাকে বাধা দিবে। এই জন্য মনে রাখবেন, আপনি যদি নামাজ পড়েন, আপনাকে যদি বাধা দেওয়া হয়, মনে করবেন শয়তানে বাধা দিতেছে। আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, আপনাকে বাধা দেওয়া হয়, মনে করবেন শয়তানে বাধা দিচ্ছে। আপনি যদি এই আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের আইন চালু করতে চান, একদল শয়তান আপনাকে বাধা দেবে, আপনাকে হুমকি দেখাবে, আপনাকে মামলা দেখাবে, জেলখানা দেখাবে। কারণ শয়তান কখনো চাবে না যে আপনি ভালো হয়ে যান, এ জাতি ভালো হয়ে যাক, এই সমাজ ভালো হয়ে যাক। এই জন্য শয়তান চাইবে এই সিয়ারে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কার সাথে শয়তানি করব? এই জন্য বড় বড় পদের মধ্যে, বড় বড় সিয়ারের মধ্যে, বড় বড় সম্মানের মধ্যে দেখবেন তাদের ভিতরে কোরআনের জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব, শয়তানের ভরা অভাব নাই। শয়তানের বুদ্ধি যত লাগে সব আছে, কিন্তু কোরআন হাদিসের বুদ্ধি দিয়া তাদের মাথার মধ্যে নেই। এই জন্য এই কোরআনুল কারীম আপনি যখন পড়বেন, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। কারণ শয়তান ধোঁকা শুধু আমাদেরকে নয়, এই শয়তান এমন ভাবে বুদ্ধি
লাগাইল। এই বুদ্ধির মধ্যে এক সময় হযরতে আদম আলাইহিস সালামকে বলতেছে যে আপনি এই যে একটা গাছ দেখতেছেন, গন্ধমের গাছ, জান্নাতের মধ্যে এই যে গাছটা আছে গন্ধমের গাছ, আল্লাহ বলেছেন আদম ওই গাছের নিচে যাবা না, ওই গাছের ফল ছিবা না। শয়তানের ঠগায় করে সংক্ষিপ্ত আকারে বলতেছে 10 মুহররম আশুরার দিন যে ঘটনাটা ঘটেছিল, এই 10 মুহররম আশুরার দিন আল্লাহ পাক যে ঘটনাটা ঘটাইলেন, এই শয়তানের লাঞ্ছনায় করে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম গন্ধমের ফল খাইলেন। বাসনেকরা বিভিন্ন ভাবে আওয়াজ এসেছে, কথা এসেছে, এই ফলটা খাওয়ার কারণে 350 বছর কান্না করেছিল আদম আলাইহিস সালাম। 350 বছর পরে যখন এই একটা দোয়া বারবার করেছিলেন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কি বলছে বলেন? এই দোয়াটা কি করছিলেন? আদম আলাইহিস সালাম কেন করছেন? এখানে একটু মুহররমের আলোচনা আছে, না শুনলে বুঝবেন না। কেন করেছিলেন বলেন? কোন দিকে মন হচ্ছে? বললাম তো একটু ফল খাইছে, আল্লাহ কাছে মাপ চাইতে হবে না, অনুতপ্ত হয়েছে। আল্লাহ যে নিষেধ করছে সেটাতে করছে, শয়তানের ওয়াসওয়াসা আর ধোঁকা করে শয়তানের ধোঁকা। এখন দোয়া করতেছে যে আমি আমার ঘরে কি করছি, জুলুম করছি। দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। প্রিয় সমাজবাসী, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা আমাদের শেষের দিকে। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাসায় আছেন, দোকানে বাটে বাজারে, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। সংক্ষিপ্ত আকারে শেষ করবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা শিক্ষা নেই আমরা। শিক্ষাটা কি? কালকে বলবেন অনেক ওয়াজ শুনছি, একটা মনে নেই, এই জন্য কয়েকটা তো মেসেজ নিয়ে যেতে হবে। এই যে মা বোনেরা কষ্ট করে আপনাদেরকে এত কিছু টাকা পয়সা কিছু দিয়েছেন, আর আপনারা যুব সমাজ ভাইয়েরা কষ্ট করেছেন, মুরব্বীরা এসেছেন, এখন যদি কিছু নিয়ে না যাইতে পারেন, কোনো আমল করতে না পারেন, তাহলে 10 মুহররম আশুরার দিনে সেই ওয়াজ শুনে কি লাভ? 1 নাম্বার মনে রাখবেন, পরে আবার ধরবো কিন্তু। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তিনাকে কি নিষেধ করা হয়েছিল বলেন? গন্ধম ফল খাইতে আল্লাহ পাক কি করেছিলেন? নিষেধ। 2 নাম্বার, প্রথম নাম্বারটা বলেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ না মানার কারণে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং কাফেরে পরিণত হয়ে গেছে শুধুমাত্র একটাই কারণে। কি কারণ? সেজদা তো করে নেই, আরো একটা কারণ আছে বলছিলাম। কি বলছিলেন দেখি, কি ভাবছিলাম নিজেকে? আমি কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম এই যে অহংকার। এক সময় দেখা যায় এক মানুষের 100 বিঘা জমি, আমাদের ওদিকে আছে অনেক মানুষ 100 বিঘা জমি ছিল, আজ তার ছেলে ভাতও পায় না। চিরকাল সম্পদ, ক্ষমতা আর সুস্থতা থাকে না, সৌন্দর্যও থাকে না। আর সৌন্দর্যের বাহার দেখাচ্ছেন, হেলে ঘুরে বেড়াচ্ছেন, এক সময় দেখবেন আপনার দিকে কেউ তাকাবে না। মা বোনেরা টের পাইছে। ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো শিক্ষা।
জীবনে কখনো নিজেকে অহংকার করব না। আর আল্লাহ পাকের কোন হুকুম আসলে সেটাকে আমরা কি অমান্য করব? অমান্য করব না, মনে রাখবেন। 2 নাম্বার হলো আদম আলাইহিস সালাম কে নিষেধ করা হয়েছিল গন্ধমের ফল খাওয়ার জন্য। শয়তানের ধোঁকায় পড়ে তিনি খেয়েছিলেন। ভুলটা বুঝতে পেরেছেন। মুবাশশির কিরাম বিভিন্ন রিওয়ায়াতে এসেছে 350 বছর কান্না করেছেন, আল্লাহ আমি কি করেছি? আমি তো অপরাধ করে ফেলেছি, আপনি নিষেধ করেছেন, আমি তো খেয়ে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি। আর এই দোয়াটা বারবার করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা কখনো যদি কোনো ভুল করে থাকি, অপরাধ করে থাকি, আমরা কি দোয়া করি? দোয়া করি কোনো? এই দোয়াটা করবেন। এই দোয়াটা আমাদেরকে আদম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেছেন এই জাতির জন্য, তার সন্তানদেরকে, যে আমি আদম আজকে যেটা ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি জুলুম করেছি। এরকম আমরাও যদি নিজের উপরে কোনো জুলুম করে থাকি, আমরা যদি কোনো অন্যায় করে ফেলি, আমরা এই দোয়া করবো আর আল্লাহর কাছে ক্ষমা চাবো। অবশ্যই বাবাকে যেহেতু আল্লাহ ক্ষমা করেছে, সন্তানকে করেছে। সুবহানাল্লাহ। আমার যখন আদম আলাইহিস সালাম এভাবে দোয়া করেন, দোয়া করতে করতে আদম আলাইহিস সালাম এক পর্যায়ে জান্নাতের গেট থেকে বের হওয়ার সময় দেখেছিলেন আমাদের মসজিদগুলোর গেটের সামনে লেখা থাকে ঢোকার সময়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক, থাকে না? বের হওয়ার সময় থাকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু ওই জায়গার মধ্যে দেখেছিলেন আল্লাহ নবী যে যাক আমরা উম্মত, তার নামটা দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের সাথে দেখেছেন। হঠাৎ করে মুবাশশির কিরাম বলেন 350 বছর পরে মনে হইল যে আমি যে বের হওয়ার সময় দেখলাম তার একটা নাম আছে। আমি যে প্রথম মানব হয়ে থাকি, তাহলে আমার তো নাম আদম, এই মুহাম্মদ আবার কি হইল? বারবার চলতে চলতে আল্লাহ পাক বলেন, হে আদম তুমি যে চিন্তা ফিকির করতেছ এটা দুনিয়ার কেউ না, এটা আমার দোস্ত, আমার হাবিব, সেটা আর কেউ না। আখিরি জামানায় আসবেন, মানে আমরা যে আখিরি জামানার উম্মত, ওটা তো প্রথম জামানা ছিল, কথা বুঝতে পারছেন? এই আখিরি জামানায় আসবেন, শেষ জামানায়। এবং এই শেষ জামানায় আল্লাহ নবী বলেছেন লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আর নবী আসবে না। আল্লাহ পাক কোথায় বলেছেন আখিরি জামানায় এই নবী আসবেন, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ। এবার এই কথা বলার পরে আরো অনেক বর্ণনা আছে, বলার সময় নাই। আল্লাহর কাছে যখন ক্ষমা চাওয়া শুরু করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। মুফাসসির কিরাম বলেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন এই 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই 10 মুহররম আশুরার দিন কি হয়েছে? আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। অনেক ইতিহাস, দোয়া কবুল করেছেন। কিন্তু দোয়া কবুল করার পরে আল্লাহ মাফ করেছেন। তিনি দেখতেছেন দুনিয়ার জমিনটা অন্ধকার। দুনিয়ার জমিন কি? সূর্য উঠে নেই, কোনো আলো নাই। সেজদায় পড়ে গেলেন। তিনি 2 রাকাত আল্লাহর শুকরিয়ার জন্য নামাজ আদায় করলেন। আল্লাহ পাক সূর্য উঠার ব্যবস্থা করে দিলেন, আলোর ব্যবস্থা করে দিলেন। আর আদম আলাইহিস সালামের সেই 2 রাকাত নামাজকে মুফাসসির কিরাম বলেন আল্লাহ পাক শেষ জামানার নবীকে ফজরের 2 রাকাত ফরজ বানায়
সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারছেন? তাহলে এই দোষে মহরম আশুরার দিনে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চাইলেন, আর আল্লাহ পাক ঠিক এই সময় মাফ করে দিলেন। এরকম